চলুন আজকে আপনাদের একটা নতুন ধরনের রেস্টুরেন্ট দেখাই। আমরা যখন বেনারসে গেছিলাম তখন এই রেস্টুরেন্টটায় গেছিলাম। এই রেস্টুরেন্টটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে, আর যেহেতু অনেকটা জায়গা নিয়ে রয়েছে তাই এই রেস্টুরেন্টটায় অনেক জায়গায় খুব সুন্দর সুন্দরভাবে বিভিন্ন জিনিস সাজিয়ে রেখেছে। এখানে এরা নিজেরাই সমস্ত কিছু বানায়, এদের মশলাপাতি, তারপর এদের দুধ, এদের ঘি সব এদের ইন হাউস হয়। রেস্টুরেন্টের বিভিন্ন দিকে বিভিন্ন রকমের ওদের ব্রাঞ্চ আছে। কিছু জায়গা হলো ওদের টেবিলে বসে খাওয়া, কিছু জায়গা ওদের পুরনো স্টাইলে যেরকম নিচে মাটিতে বসে খাওয়া হয় ওই প্রথা রয়েছে। এইখানে একটা জ্বালায় এদের সারা দিন ধরে ক্ষীর তৈরি হয়। দেখুন কত বড় এই জ্বালাটা। আর এই বিল্ডিংটাই হলো পুরনো, একদম পুরনো স্টাইলের। এখানে মাটিতে বসে যে খাওয়ার যে প্রথাটা রয়েছে সেই প্রথাটা এই বিল্ডিংটাতেই রয়েছে। আর এই বিল্ডিংটার নিচের ফ্লোরটাতে রয়েছে শুধুমাত্র ওরা কি কি জিনিসে ওদের মশলাপাতি ভাঙে কিংবা পেশে সেই ধরনের জিনিসপত্র, বিভিন্ন রকমের জিনিস দিয়ে পুরো গ্রাউন্ড ফ্লোরটা সাজানো। আমি চেষ্টা করেছিলাম একটু ঘুরিয়ে দেখার, কিন্তু এটা এতটাই শক্ত যে এটাকে নড়ানোর ক্ষমতা পর্যন্ত আমার ছিল না। এখানে রয়েছে একটা হলুদ পেশার জায়গাও। এরকম ছিল পুরো জায়গাটা, যেখানে বিভিন্ন ধরনের পুরনো আমলের যে সমস্ত জিনিস হয় সেগুলো দিয়ে সাজানো। তারপরে আমরা চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে। এদের ফার্স্ট ফ্লোরটাতেও অনেক রকমের জিনিস দিয়ে ভরা রয়েছে, খুব সুন্দর করে সাজানো। আর এদের নিয়ম হলো এদের জুতো বাইরে খুলে তারপরে ঢুকতে হবে, কারণ ওই যে বললাম মাটিতে বসে খাওয়ার একটা প্রথা রয়েছে। এরকম মাটিতে বসে একটা টুল দিয়ে দেবে, তার মধ্যে একটা কাঠের থালা দিয়ে দেবে, আর তারপরে এক এক করে খাওয়ার পরিবেশন করবে। ঠিক যেমন বিয়েবাড়িতে আমাদের খাওয়ার পরিবেশন হয় ঠিক সেই রকমই। বেশ সুন্দর একটা নতুন ধরনের অভিজ্ঞতা। এরকম অন্য কোনো রেস্টুরেন্টে আমি এখনও অবধি এরকম এক্সপিরিয়েন্স পাইনি। আর বাটি চোখা যেহেতু এখানে রেস্টুরেন্টটার নাম, এদের মেইন অ্যাট্রাকশন ছিল এই লিট্টি চোখা। এদের বিভিন্ন রকমের খাবারের কম্বো আছে, তো তার মধ্যে এটা ওয়ান অফ দি ফেমাস। আর এই হলো ওদের সেই ক্ষীর। আর এখানে একটা জিনিস হলো, তুমি যতবার যা খাওয়ার চাইবে ওরা এসে দিয়ে যাবে। আমি যে ওদের ঘিটা কতবার নিয়েছি তার কোনো ঠিক নেই। আর এটা হলো ওদের একটা শাড়ি বোনার জায়গা। এখানে এত কিছু রয়েছে যে সবাই সমস্ত রকমভাবে এর পুরো জায়গাটা উপভোগ করছে। তোমরা কেউ কখনো যদি বেনারস যাও এই জায়গাটা নিশ্চয়ই